আসো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি কথিত যে ৭১-এর আগে একটা গাছ, যে গাছে নাকি বাঘ ছিল, সে গাছটা দেখার জন্য আমাদের পিছ পিছ আসো। যেমন পথ আছে, যেমন আগাও, দাঁড়াও একটু ধীরে ধীরে আগাও আগাও। একাত্তরের আগে যখন বন্যা হয়েছিল, বন্যাতে একটা গাছ ভাসে আসে, এসে ওই আমাদের ওই ডানে বিলের মাঝখানে বা পাশে একটা গাছ বাঁধে, যে গাছটা আসলে কেউ ভয়ে ডালও কাটতে যায় না, পাতাও ছিঁড়তে যায় না। আর অনেকেই মনে করতো যে সেই গাছে বাঘ বসবাস করতো এবং বিভিন্ন কিছু জীবজন্তু, যার জন্য আজ পর্যন্ত কেউ সহজে ওই গাছের কাছে সহজে কেউ যায় না। যারা যায় তারা গাছের ডালপালা ছেঁড়ার জন্য যায় না। তাই মামা আর ভাগ্নে মিলে যাচ্ছি সেই গাছটা দেখানোর জন্য। দেখো ভাগ্নে চেহারাটা একটু দেখে রাখো। ভাগ্নের দুর্দান্ত সাহস। এ হলো শিয়ালকে গলা চেপে ধরে নেয়, তাই না? পারো ধরতে? তা আমরা যাই দেখি সেই গাছটা আসলে কেমন বা কতটুকু বয়স। ৭১-এর আগে তো, তার মানে আজ থেকে প্রায় ২৫ বছর, আর এদিকে ৩০, অনেক, তাতে প্রায় ৬০ বছরের কাছাকাছি। কথিত এখানে লোকজন বলে এই গাছে নাকি বাঘ বসবাস করতো। আমরাও যাচ্ছি আসলে অনেক ঝোড়ঝাপড়া আম বাগানের ভিতর দিয়ে অনেক কিছু দেখার জন্য। এখানে আম গাছ আছে অনেক, একটু আমের ভিডিও করো। আম গাছ অনেক, ওই ওখানে লোকজন পাহারা দেয়। এখনো আম পাকা শুরু হয় নাই। ও, আম পাকা শুরু করছে তোমাদের কাছে? তোমাদের গাছ আছে? আম পাকা শুরু করেছে? একটু ওই সাইডে ওইদিকে একটু দেখাই দাও, দেখো সেভাবে আস্তে আস্তে ধরে দেখবা। হ্যাঁ দেখাও। এটা পাশে বিল। আচ্ছা ধরো, এদিকে ধরো। এই যে আম পড়ে আছে, কিন্তু আমটাম পচা বলে কেউ এইসব আম নেয় না। ভালো আম থাকলে অবশ্যই সব নিয়ে চলে যেত। এই কাঁচা আমের আচার বানানো যায়। কই সাপ? কই? ও সাপের ডাক? ওই সাপের ডাক না, এটা হলো ওই পাশে হাঁস আছে না, সে হাঁস ডাকছে। ভাইগনে আমার ভয় পাই গেছে সাপ মনে করি। তোমার কি ভয় লাগছে? হ্যাঁ, সে বাঘ ধরতে যায়, ভাইগনে আগেই ভয় পাই যাচ্ছে। এত ভয় কেন? ভয় লাগে? তো আমি আছি তোমার, ওই তুমি তো মামাই হবে রে, ওই মামা আছে, এত ভয় কিসের? ও, গর্ত দেখলে ভয় লাগে? দেখেন কত ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে আমরা সেই গাছটা দেখার জন্য যাচ্ছি। দেখি, দেখে শুনে এসব পড়ে যাও না, হ্যাঁ, ভয় পাও না। আসলে এটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের একটা জায়গা। না, যে পাশ দিয়ে যাই, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। যদিও এখন বৃষ্টি বাদলার সময়, ঝড় পানির সময়, তবে এই মুহূর্তে দুপুর টাইম তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু বিকেল হলেই আকাশের পরিবেশ খুবই খারাপ হয়ে আসে। এদিকে একটু দেখাও ভিডিও করে আস্তে আস্তে। তাহলে আমি তোমার কি হয় জানো তো?
হুম, কি হয় বলো তো? হুম, মামা মামা। হুম হুম, আসো। এই, কি গো? দেখেন আশপাশে আসলে বসবাস তো কোনো বাড়িঘর দর নাই, অনেক নিরিবিলি একটা জায়গা। এই যে পাশে জেলেরা মাছ ধরছে বিলে। ভাইগনি দেখছি চরম সাহস, ব্যাং দেখেও ভয় পাই। ও তো ওইখানে মাছ ধরছে, ওদের একটু। আর এদিকে ঘোরাও, যে গাছটা দেখার জন্য আমরা এত দূর কষ্ট করে আসছি, সেই গাছের প্রায় সন্নিকটে চলে আসছি। আর এই গাছটার যে কি নাম, এই নাম আসলে কেউ বলতে পারে না। ৭১-এর আগে যখন যুদ্ধেরও আগে যখন বন্যা হয়, তখন এই গাছটা নাকি ভেসে আসে বন্যার পানিতে। আর আমাদের এটার অবস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম, ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। এই যে সে গাছ, এই গাছটার দিকে দেখাও। দেখেন গাছটা আসলে অনেকটা অদ্ভুত। এখন পানি টানি হয়েছে, যার জন্য কাছে যাওয়ার জন্য দেখেন পাশে কত ঝোর। ঠিক আছে, এই দেখেন এই যে গাছটা, সূর্যের আলোয় আসলে ভালো মতো দেখা যাচ্ছে না। এই গাছটা একসময় নাকি এখানে বাঘও বাস করতো। তবে এখানে কিছু না কিছু ব্যাপার আছে, যার জন্য দেখেন মানুষ আশপাশ দিয়ে ডোবা কাটিয়ে নিয়ে গেছে পানা, কিন্তু গাছের গোড়ায় কেউ যায় নাই। নিশ্চয় এইখানে বা সাপ পুকুরের অনেক ভয়, অনেক কিছু আছে যেগুলো নিয়ে মানুষজন শুনে একটু ভয় পায়। যার জন্য দেখেন এত দূর ডোবা কেটে নিয়ে গেছে, কিন্তু গাছের গোড়ায় কেউ যায় নাই। সাপ পুকুর আনাগোনা এখন বেশি, এখন হয়তো বাঘ নাই, সাপ পুকুর আনাগোনা অনেক বেশি আছে। গাছটা দেখেন, এটা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বিলের ঠিক ধারে এই গাছটা অবস্থিত। এবং এখানে কিছু পাখির বাসা আছে। আসলে বড় বিদ্যুৎ কোয়ালিটির গাছ। দেখেন আমি একটু জুম করে দেখাই, গাছের গোড়ায় দেখেন কেউ যায় না বলেই কিন্তু পাশে তো ঝোর। আর এই গাছটা নিয়ে আসলে মানুষের কৌতূহল, স্থানীয় জনগণ যারা আছে এরাও এই গাছটা নিয়ে অনেক কৌতূহল, যে যার জন্য এরা গাছের গোড়ায় সাধারণত আসে না। দেখেন, এবং এই গাছটা দেখার জন্য আমি আসছি। এই যে আমাদের সাহসী ভাগ্নে, যে ছোট একটা ব্যাঙ দেখেও লাফ মারে, ও মা গো বলে ভয় পায়, লাফ মারে ওঠে। আর ওই যে ওইটা আমার মামাতো ভাই। যাও তুমি ওই ছামায় যায় দাঁড়াও, ওখানে যাই দাঁড়াও, ছামায় যায় দাঁড়াও, তুমি ওই ছামায় দাঁড়াও। দেখেন এখানে আসলে আশপাশে কোনো বাড়িঘর দর নাই, সবই চারিপাশে ফাঁকা জায়গা। এই পাশে বিল। আর এই যে সেই গাছ, আপনারা যদি কেউ দেখতে চান খোঁজ খবর নিয়ে গাছে আসতে পারেন, দেখতে পারেন। মাটির গর্ত গাছের ভিতরে আছে। এবং এই গাছটা আসলে কেউ কাটার জন্য আসে না, কেউ ডাল ভাঙতে আসে না, পাতা ভাঙতে আসে না, অটোমেটিকলি এইভাবেই আসলে গাছটায় কৌতূহল বলে আছে বলেই কিন্তু মানুষজন এখানে আসে না। দেখেন আমি আর একটু দূর থেকে একটু ভালো করে আপনাদের দেখাই। দেখেন এই যে, দেখেন। তবে আপনারা কেউ আসলে একা একা আসবেন না।